আলাইকুম সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত এসএসসি এই টেস্ট পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল দ্বিতীয় অধ্যায় সম্পর্কে, তো ওই প্রশ্নটি আমি আলোচনা করব কিভাবে সহজে সমাধান করা যায়। তো প্রথমে প্রশ্নটা পড়ি, কি বলা আছে। একদিন মিস্টার আফনানের অফিসের নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার কাজ করছিল না। তদন্ত করে দেখা গেল যে এটি ঘটেছিল শুধুমাত্র একটি কম্পিউটারের নষ্টের কারণে। তাহলে এইখানে কিন্তু একটা কম্পিউটার নষ্টের কারণে নেটওয়ার্ক কাজ করতেছে না। তার মানে কি এটা রিং টোপোলজি সম্পর্কে বলেছে। এটা রিং টোপোলজি সম্পর্কে বলেছে, কারণ রিং টোপোলজি এরকম এই একটার সাথে আরেকটার সাথে আরেকটা এরকম রিংয়ের ন্যায় সাজানো থাকে। তার মধ্যে একটা কম্পিউটার যদি কাজ না করে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায়। তাহলে একটি কম্পিউটার কাজ করলে নেটওয়ার্ক অচল হয়ে গেছে, এটা রিং টোপোলজি সম্পর্কে বলেছে। আচ্ছা, আমাদেরকে বুঝতে হবে উদ্দীপকে কী সম্পর্কে বলেছে, তাহলে আমাদের ঘ উত্তর দেওয়া সহজ হবে। পরেরটা লক্ষ্য করি। অন্যদিকে মিস্টার জুবাইর একটি কেন্দ্রীয় ডিভাইস ব্যবহার করে নেটওয়ার্ক চালায়। কেন্দ্রীয় ডিভাইস মানে কি, মাঝখানে হাব অথবা সুইচ থাকে যাকে কেন্দ্রীয় ডিভাইস বলে, চারিদিকে আবার কম্পিউটার থাকে, যেটি স্টার টোপোলজি, তাই না? তাহলে পরেরটা কিন্তু স্টার টোপোলজি। তাহলে এই উদ্দীপকে দুইটা তথ্য সম্পর্কে বলা আছে। প্রথমটা হচ্ছে রিং টোপোলজি, পরেরটা হচ্ছে স্টার টোপোলজি, উদ্দীপকে বলা আছে। এর আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, ক নাম্বার আগে একটু বুঝিয়ে দিচ্ছি আমি। ক নংয়ে বলেছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন কি। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে ডেটা ট্রান্সমিশন মেথডে এক কম্পিউটার থেকে আর এক কম্পিউটারে ব্লক আকারে ডেটা ট্রান্সফার হয়, ব্লক আকারে, ব্লক বাই ব্লক সিস্টেম, তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন বলে। এবং একটা ব্লকের মধ্যে কমপক্ষে 80 থেকে সর্বোচ্চ 132টা ক্যারেক্টার নিয়ে একটা করে ব্লক তৈরি করা হয়। অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ব্লক আকারে ডেটা ট্রান্সমিশন হয়, তাকে বলা হয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। একটা ব্লকের মধ্যে সর্বনিম্ন 80, সর্বোচ্চ 132টা ক্যারেক্টার বা অক্ষর থাকে। এবার আসি খ নাম্বারে বলেছে ইমেল সুরক্ষিত রাখার জন্য কিভাবে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায়। এটা আমরা সবাই পারি, ওইভাবে লিখব। কিভাবে লিখব? ইমেলকে সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো পাসওয়ার্ড যেটি ইমেলের নিরাপত্তার জন্য কাজ করে। তো পাসওয়ার্ড তৈরি করার পদ্ধতি নিম্নরূপ বলে আমরা লিখব। একটি পাসওয়ার্ড তৈরি করার সময় কিছু অক্ষর বা ক্যারেক্টার, কিছু সংখ্যা, কিছু প্রতীক, এগুলি ব্যবহার করে আমরা মিক্সচার করে পাসওয়ার্ড তৈরি করলে এই পাসওয়ার্ডটা শক্তিশালী হবে বলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই দিলাম। যেমন একটা কিছু সংখ্যা লিখলাম, অক্ষর লিখলাম, তারপর কিছু সংখ্যা লিখলাম, অক্ষরগুলোর মধ্যে বা ছোটো হাতের বড়ো হাতের মিক্সচার করে দিলাম। এভাবে করে নিজের মতো করে আমরা বানিয়ে লিখতে পারবো, তাই না? এইবার আসি গ নাম্বারে। এবার গ নাম্বার প্রশ্নটা পড়ি। গ নাম্বারে বলেছে মিস্টার আফনানের অফিসে ব্যবহৃত কেবল সম্পর্কে বর্ণনা করো। কেবল মানে তার। তো এইখানে আফনানের অফিসে আমরা দেখলাম রিং টোপোলজি ব্যবহার করা হয়েছে। রিং টোপোলজি মানে কি, একটার সাথে আর একটা কম্পিউটার রিং আকারে সাজানো থাকে। আচ্ছা, এখন এই ধরনের টপোলজিতে সাধারণত টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুইটা তারকে সুষমভাবে পেঁচিয়ে এখানে 4 জোড়া তার থাকে, মোট 8টা। তো টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে। টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে তো আমরা যেটা বইতে পড়ছি সেটারই বর্ণনা করব বিস্তারিত। কী কী লিখব, টুইস্টেড পেয়ার কেবল কাকে বলে এবং টুইস্টেড পেয়ার কেবলের কিছু বৈশিষ্ট্য লিখব। তো শুরুটা করব উদ্দীপকে বর্ণিত আফনানের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কটি হচ্ছে রিং টোপোলজি। এবং এই ধরনের টপোলজিতে যে তার ব্যবহার হয়, সাধারণত যে তার ব্যবহার হয় সেটি হচ্ছে এই দামে কম টুইস্টেড পেয়ার কেবল। তারপরে টুইস্টেড পেয়ার কেবলের বর্ণনা করব। এইবার ঘতে বলেছে উদ্দীপকে উল্লিখিত টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। এখানে আমরা প্রথমে দেখলাম রিং টোপোলজি, পরে দেখলাম কোনটা, স্টার টোপোলজি। এবার আমরা এই ব্যাখ্যা দিব যে উদ্দীপকে উল্লেখিত জনাব আফনানের টপোলজিটি ছিল রিং টোপোলজি। তারপর রিং টোপোলজি চিত্র এঁকে দেখাবো। আবার মিস্টার জুবাইরের কেন্দ্রীয় ডিভাইস মাঝখানে ব্যবহার করে যে নেটওয়ার্ক তৈরি হচ্ছে সেটি ছিল স্টার টোপোলজি। স্টার টোপোলজি চিত্র এসে দেখাবো। মাঝখানে একটা কম্পিউটার বা হাব এর একটা ছবি আঁকবো, চারিদিকে গোল গোল দিয়ে আমরা একটা কম্পিউটারের মতো ছবি আঁকবো, সেটা স্টার টোপোলজি হবে। এবং স্টার টোপোলজির কিছু বৈশিষ্ট্য লিখবো, রিং টোপোলজির কিছু বৈশিষ্ট্য লিখবো। সবার শেষে বলবো যে উপরোক্ত দুইটি টোপোলজির মধ্যে আমার মতে স্টার টোপোলজি ভালো, রিংয়ের চেয়ে স্টার ভালো। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। আমি মূলত কীভাবে লিখতে হবে বলে দিয়েছি, কারণ উত্তর যেভাবে আমি লিখে দিই তোমরা নিজের মতো লিখবে বানিয়ে সৃজনশীল প্রশ্ন, সেই জন্য আমি ব্যাখ্যা করেছি কীভাবে লিখতে হবে। আশা করি এখন তোমরা পারবে।
তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।